আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, সম্মানিত অভিভাবক ও প্রাণপ্রিয় শিক্ষার্থী। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের জন্য একটি লেসন পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা এই ভিডিওর সাথে থাকবে, অবশ্যই উপকার পাবে। কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ষষ্ঠ দিনের ক্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট বা কর্তার কাজ অতীতকালে চলছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বা চলমান অতীতকাল বলে। সাবজেক্ট বা কর্তার কাজ অতীতকাল হচ্ছিল বা চলছিল বোঝালে। চেনার উপায়, এখানে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলেন, তেছিলি ইত্যাদি চিহ্ন থাকবে। আমি খাইতেছিলাম, আমি যাইতেছিলাম। সাধু ভাষা, চলিত ভাষা হলে আমি যাচ্ছিলাম, সেক্ষেত্রে ছিলাম কিন্তু থাকবে। তুমি যাইতেছিলে, এই যে যাইতেছিলে। চলিত ভাষা হলে তুমি যাচ্ছিলে, ছিলে কিন্তু থাকবে। সে কাজটি করিতেছিল, চলিত রূপে হলে সে কাজটি করছিল, তখন ছিল থাকবে, অর্থাৎ শেষের দুটো চিহ্ন কিন্তু থেকে যাবে। তিনি যাইতেছিলেন, তিনি যাচ্ছিলেন। চলিত ভাষায় যাচ্ছিলেন, সাধু ভাষায় যাইতেছিলেন। এইভাবে আমরা তেছিলাম, তেছিল, তেছিলে, তেছিলেন, তেছিলি, অথবা তেগুলো বাদ দিয়েও ছিলাম, ছিল, ছিলে, ছিলেন, ছিলি ইত্যাদি চিহ্ন থাকবে। ইংরেজি করার নিয়ম, সাবজেক্টের পর ওয়াজ বা ওয়্যার, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইনজি যোগ হবে, তারপর অবজেক্ট বাক্যে থাকলে লিখবো, তারপর যদি বাক্যে এক্সটেনশন থাকে আমরা তা লিখবো। আর এখানে লক্ষ্য রাখতে হবে ওয়াজ আর ওয়্যারের ব্যবহার কিভাবে হবে সেটা আমরা আলোচনা করবো এখনই। এখানে লক্ষ্য করি আগে প্রেজেন্ট ফর্ম ভার্বটা, কিন্তু তারপরে প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ করবো। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আই যদি থাকে তখন ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন ওয়াজ। এই ফার্স্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত সকল সাবজেক্টে ওয়্যার ব্যবহার করব। উদাহরণ, আমি ফুটবল খেলিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস তে ছিলাম যুক্ত আছে। সাবজেক্ট আই, তারপর ভার্ব ওয়াজ, কারণ হলো এখানে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য সাহায্যকারী ভার্ব ওয়াজ, মূল ভার্ব প্লে প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইনজি যোগ প্লেইং, অবজেক্ট ফুটবল। প্রশ্নবোধক বাক্য থাকলে আমি কি ফুটবল খেলিতেছিলাম, তখন আমরা ওয়াজ আগে লিখবো, অর্থাৎ ওয়াজ এ প্লেইং ফুটবল। না বোধক বাক্য থাকলে আমি ফুটবল খেলিতেছিলাম না, আই ওয়াজ নট প্লেইং ফুটবল, তখন আমরা ওয়াজের পর নট সেট করব। যদি প্রশ্নবোধক না বোধক থাকে, আমি কি ফুটবল খেলিতেছিলাম না, তখন ওয়াজ বাক্যের প্রথমে লিখবো ওয়াজ আই নট প্লেইং ফুটবল। নটটি সাবজেক্টের পর ব্যবহার করবো, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিব। অর্থাৎ বাক্যে যেমন চিহ্ন থাকবে আমরা তেমন চিহ্ন ইংরেজিতে ব্যবহার করবো। ফুল স্টপ তখন ব্যবহার করবো যখন দাঁড়িয়ে থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকলে প্রশ্নবোধক সেট করবো। নেক্সট উদাহরণ, তোমরা বইটি পড়িতেছিলে, তোমরা সেকেন্ড পারসন পুরো নাম্বার, এর ইংরেজি ইউ। লেখা আছে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ হয়, তাহলে বাদ বাকি সবগুলোতে ওয়্যার হবে, ইউ ওয়্যার। পড়ার ইংরেজি রিড, আইএনজি যোগ রিডিং, দা বুক, অবজেক্ট বইটি, দা বুক। প্রশ্নবোধক বাক্য, তোমরা কি বইটি পড়িতেছিলে, তখন এই যে ওয়্যারটি বাক্যের প্রথমে লিখবো, ইউটা সাবজেক্টটা ওয়্যারের পরে চলে আসবে, অর্থাৎ সাহায্যকারী বা বাক্যের প্রথমে। আর ইউ যেহেতু বাক্যের ভেতরে ব্যবহার হচ্ছে, এই জন্য এখানে ওয়াইটা স্মল লেটার, ওয়্যার যেহেতু বাক্যের প্রথম ব্যবহার হচ্ছে এবং ওয়্যারের ডাব্লিউটা ক্যাপিটাল লেটার, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন অনুরূপভাবে ব্যবহার করব। তোমরা বইটি পড়িতেছিলে না, না বোধক বাক্য থাকলে আমরা ওয়্যারের পর নট ব্যবহার করব, ইউ ওয়্যার নট রিডিং দ্য বুক। প্রশ্নবোধক না বোধক, তোমরা কি বইটি পড়িতেছিলে না, তখন আমরা সাবজেক্টের আগে ওয়্যার, সাবজেক্টের পরে নট, অর্থাৎ ওয়্যার ইউ নট রিডিং দ্য বুক। আশা করছি প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো আমার লেসনটি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকুন তাহলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, পজিটিভ কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আগামীতে অতি শীঘ্রই আপনাদের জন্য অতি প্রয়োজনীয় কোনো ভিডিও নিয়ে আবারও উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।